যায় শুধু থানার মোড় থেকে স্কুল পর্যন্ত যেতে। কতটা সময় হাতে নিয়ে বেরোন আপনারা? আমাদের তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে যায়। কি হাল রাস্তার? রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা যতটা সাফার করছি তার থেকে বেশি আমাদের স্টুডেন্টরা সাফার করছে। দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তায় জল জমে বাসিন্দাদের ভোগান্তির দৌলতাবাদের ছাত্রছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষদের। মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায় দৌলতাবাদ থানা মোড় থেকে গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভর্তি, কোথাও বা জল জমে পুকুরে পরিণত হয়েছে, যা বাসিন্দাদের, যাত্রীদের এবং স্থানীয় ব্যবসার জন্য প্রচুর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা ভেঙে অমসৃণ এবং জল জমে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। প্রত্যেক দিনের একটি বিপজ্জনক এবং হতাশজনক অভিজ্ঞতা করে তুলেছে সকলের কাছে। রাস্তার বেহাল দশার কারণে পথ চলতি রাস্তায় গর্ত এবং ফাটল মাইলের পর মাইল প্রসারিত, যানবাহনের ক্ষতি করে এবং দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রাস্তাটি। ভারী বৃষ্টির কারণে রাস্তাটি আরও চলাচলের জন্য অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার অবনতির কারণে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয়ে মাথায় হাত পড়েছে। এলাকার বাসিন্দারা স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ প্রয়োজনীয় পরিষেবাগুলি পেতে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হয়ে উঠেছে। এই রাস্তায় প্রতিদিন কমপক্ষে 20টির গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করছে। এই রাস্তার ওপরেই রয়েছে হাই স্কুল, প্রাইমারি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি সেন্টার সহ বহু শিক্ষা কেন্দ্র এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এই 20টি গ্রামের যাতায়াতের জন্য এটাই হলো একমাত্র রাস্তা। গর্ভবতী মা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুস্থ ব্যক্তিদের এই রাস্তার ওপর দিয়ে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইসলামপুর গ্রামীণ হাসপাতাল অথবা হরিহর পাড়া হাসপাতালে নিয়ে যেতে হয়। অবিলম্বে রাস্তা মেরামতের দাবি করেন বাসিন্দারা। আগে আমাদেরকে তো 30 মিনিট 35 মিনিট সময় লেগে যায় শুধু থানার মোড় থেকে স্কুল পর্যন্ত যেতে। কতটা সময় হাতে নিয়ে বেরোন আপনারা? আমাদের তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে যায়। কি হাল রাস্তার? রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা যতটা সাফার করছি তার থেকে বেশি আমাদের স্টুডেন্টরা সাফার করছে। স্কুল যেতে দেরি হয়ে যায়, ওরা পরীক্ষার সময় ওদের দেরি হয়ে যায়, সবারই অসুবিধা হচ্ছে। অনেক দিন ধরে তো রাস্তার এরকম অবস্থা, কোনো তো সুরাহা দেখছি না। আপনারা বাস থেকে যে টোটো ধরে যাচ্ছেন তাতে ভাড়া বেশি লাগে না একই ভাড়া লাগে? না, আমাদের এটা রিজার্ভ তো, যার জন্য একটু ভাড়াটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে রাস্তা। আচ্ছা আচ্ছা, কি চাইছেন? সময় কম লাগবে, রাস্তা ভালো হয়ে গেলে, এটাই চাইছি। আমরা তো স্কুলে ঠিক সময় মতো পৌঁছাতে পারবো। এই যে আপনি এখন কথা বলছি, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে স্কুলে। আপনার নাম? আমার নাম সুরাইয়া পারভিন। যত তাড়াতাড়ি ঠিক করা যায় ততই মঙ্গল সবার। রাস্তা দিয়ে আরও মানুষ চলাচল করছে, সবার ক্ষতি হচ্ছে। কতটা যেতে হয় আপনাদেরকে? 7 কিলোমিটার মতো। থানার মোড় থেকে গঙ্গাপ্রসাদ স্কুল একদম 7 কিলোমিটার। কতক্ষণ সময় লাগে? 35 মিনিট সময় লাগছে। যেখানে রাস্তা ভালো থাকলে 20 মিনিটে আমরা পৌঁছে যাই, সেখানে 35 মিনিট সময় লাগছে এখন। যেতে কতটা অসুবিধার মধ্যে পড়েন রাস্তায়? প্রচণ্ড অসুবিধা হয়, শরীরেরও নাগানি চুমানি হচ্ছে, গিয়েও টায়ার্ড হয়ে যাচ্ছি, সময় নষ্ট হচ্ছে। বিশেষ করে যখন স্কুলে পৌঁছচ্ছি সেই সময়টা তো আমরা হাতে নিয়ে বেরোই, সেখানে সময় লেট হয়ে যাচ্ছে। ফেরার সময় তবুও হয়তো বাড়ি পৌঁছালাম, সেখানে একটা ব্যাপার। আপনার নাম? এনার্জি লস হচ্ছে। নুরুন নাহার। আপনার 20 মিনিটে যেতাম গঙ্গাপ্রসাদ স্কুল, এখন আপনার 32-35 মিনিট লেগে যায়। হ্যাঁ, গাড়ি তো ভাঙচুর তো ভাঙা ভাব হচ্ছে। হয়তো যেতে যেতে আপনার একদিন গাড়ি হয়তো খারাপ হয়ে গেলো, স্কুলের মাস্টারদের লাল কালি বদি খেতে হচ্ছে। এরকমও হচ্ছে। আপনাকে কথা শুনতে হয়তো প্যাসেঞ্জারের কাছে। প্যাসেঞ্জারের কাছে কথা সেরকমভাবে কিছু বলে না, যেহেতু আমাদের এত অসুবিধা হচ্ছে, মানে আমাদের বলতে গেলে শুধু আমাদের এই দোকান যাদের আছে তাদের না, জনগণ যারা যাওয়া আসা করছে রাস্তা দিয়ে তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মানে রাস্তায় যাতায়াত করতে গিয়ে তারা পড়ে যাচ্ছে, তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দোকানপাট তো ডুবেই যাচ্ছে। এরকম অনেক মানে অসুবিধা, তো খুবই অসুবিধা হচ্ছে। তো আমরা চাইছি যে সরকারের কাছে যাতে রাস্তাটা আমাদের দ্রুত সারানো হোক এবং ড্রেনের ব্যবস্থা করা হোক, যাতে জলটা এখানে জমিয়ে না থাকুক এবং রাস্তাটা যেন উঁচুভাবে হোক, যাতায়াত সবারই ভালো হবে, সুবিধা হবে। আমরা এটাই চাইছি। আমার নাম শেফালি খাতুন। গঙ্গাপ্রসাদ পর্যন্ত
হাই মাদ্রাসা অবধি ছাত্রছাত্রী যা আসা করছে পড়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া খুব অসুবিধা হচ্ছে, যাওয়া আসা পাল্টি খাচ্ছে, মানুষজনের অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে, খুবই অসুবিধে। প্রধান মেম্বার কোনো খোঁজ নিছে না, তাই রাস্তা করার একটু সবাই মিলে আলোচনা করতে হবে। ছাত্রদের অসুবিধা হয়েছে, খুব পড়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, আমরা যাওয়া আসা করি, রাস্তাটা খুবই খারাপ, করা খুবই শীঘ্র দরকার। নাম মিরাজ খান, এই বলে আমি আবেদন রাখলাম। রাস্তা বিশাল রাস্তা খারাপ, মানুষের যাতায়াত খুব কষ্ট হয়, আমাদের গাড়ি নিয়ে যেতে খুব কষ্ট হয় এবং গাড়ি পাল্টিও হয়ে যায়, অনেকজনের হাত পা ভেঙে গেছে। এই সমস্যা আমাদের, আমরা চাই যে আমাদের রাস্তাটা মেরামত করা হোক এবং রাস্তাটা যেন দেখে শুনে ইঞ্জিনিয়ার এসে বা প্রধান এসে সবাই এসে পানি নামানো যায় না, এলে বিশাল অসুবিধায় আমরা সমস্যায় পড়েছি। আমরা চাই সরকারের লোক আসুক, এসে যেন রাস্তাটা দেখাশোনা করে যেন মেরামত করা যায়, এই আমার বক্তব্য। এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে হরিহারপাড়ায় যাওয়া যায়। এই রাস্তাটায় প্রায় মোটামুটি আমাদের এলাকার এই দিকটা বলা যায় যে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা এরকম খারাপ আছে। আর এই রাস্তার ওপর দিয়ে প্রায় গোটা 20টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এইখানে জল জমে যায় এক হাঁটু করে জল জমে যায়, তাতে মানুষজন যাতায়াতের খুবই অসুবিধা হয়। আর স্টুডেন্ট মোটামুটি হারে এই দিক থেকে প্রায় 300 মতো স্টুডেন্ট এই দৌলতাবাদের এনবিএসে যায়, তারপরে প্রাইমারি স্কুলেও যায়, তাতে অনেক অসুবিধা হয়। আর এখানে জল নিকাশের কোনো ব্যবস্থা নাই, আর তার জন্য রাস্তাগুলো টিকসইও হচ্ছে না। আর দিদির কাছে বলতে চাই যে যত তাড়াতাড়ি হোক আমাদের এই রাস্তার কাজ যেন আবার ঠিকঠাকভাবে করে, নতুন করে যেন রাস্তা করে দেয়, তাতে মানুষের আরও সুবিধা হবে। এইখানে 3টা সাব সেন্টার আছে, আর হাই স্কুল আছে 4টে, আর হাই স্কুল আছে 4টে। আমি দৌলতাবাদ থেকে আমতলা পর্যন্ত যাই প্রতিদিন। সেখানে ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুলে আমি শিক্ষকতা করি। দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে দৌলতাবাদ ছুটিপুর মোড় থেকে গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা পর্যন্ত রাস্তা প্রচণ্ড খারাপ। এই রাস্তা সংস্কার হয় না বললেই চলে। এরই মধ্যে 2 পাশ দিয়ে ড্রেন হয়েছে এবং জলের যে পাইপলাইন বসেছে তার ফলে রাস্তার আরও বেহাল দশা দেখা দিয়েছে। এখানে একটা গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদেরও যেতে প্রচণ্ড কষ্ট হয়, সেটা আমরা দেখতে পাই। রাস্তা চওড়া হোক এবং তার সঙ্গে সঙ্গে রাস্তা সংস্কার হোক, এটাই চাই আমি। আচ্ছা, এছাড়াও আর কি মানে রোগীদের এইখান দিয়ে কত দূর নিয়ে যেতে হয়? এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার হচ্ছে বহরমপুর। খুবই কষ্ট হয় রোগীদের নিয়ে যেতে। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যেই রোগীর মৃত্যু ঘটছে এবং শুনেছি গতকালকেও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রায় অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়, প্রচণ্ড রাস্তা খারাপ, 1 হাঁটু জল জমে থাকে কোনো সময়। এটা কি কোথাও আর কি জানানো হয়েছে? না, আমরা এলাকার যারা আছে তাদের জানিয়েছি। প্রশাসনের লোকও এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু রাস্তাটা কেন যে হচ্ছে না সেটা প্রশাসনই ভালো বলতে পারবে। বা তারা মেন রাস্তা যাওয়া আসা করো? দৌলতাবাদ এনবিএস হাই স্কুলে পড়ে এবং বাইকে যাওয়া আসা করি। কতটা রাস্তা খারাপ? রাস্তা এই ছুটিপুর পর্যন্ত খুবই খারাপ, তারপরে মাঠের রাস্তা হচ্ছে নতুন ভালো। তো এই খারাপের জন্য কতটা অসুবিধায় পড়ে মানুষ? খুবই অসুবিধা হচ্ছে, জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে, রাস্তা গাড়ি নোংরা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে অনেক মানুষ, আমিও পড়েছি। কি চাইছো? রাস্তাটা ভালো হোক। নাম? রাজ বিশ্বাস। আমাদের এই রাস্তাটি দৌলতাবাদ থেকে গঙ্গাপ্রসাদ হাই স্কুল পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তাটা এখান থেকে প্রায় গঙ্গাপ্রসাদ হাই স্কুল পর্যন্ত রাস্তাটা অনেকটাই খারাপ, এটা অস্বীকার করার কিছু নেই।
বৃষ্টি হলে জল জমে যায়। এই রাস্তা দিয়ে আপনার অনেক কিছু যাওয়া আসা করে, যেমন হচ্ছে অনেক স্কুল পড়ছে, ICDS এর স্কুল আছে, হাই স্কুল আছে, এখান দিয়ে ছাত্রছাত্রীরা এবং অনেক রাস্তার লোকেরাও যাওয়া আসা করে। তো এতটাই রাস্তাটা খারাপ হয়ে গেছে, গাড়ি ঘোড়ার অনেক যানবাহন পার্টস খারাপ হয়ে যায়, যে কারণে গাড়ি যেতে চায় না, ভাড়াটা বেশি লেগে যায়। তো হচ্ছে আর যেখানে যেখানে মানে এমন জায়গায় খারাপ হয়ে গেছে, মানে বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে, যেখানে বিশাল বড় করেই জলটা জমে যায়, সে কারণে অসুবিধা হয়, অনেকে যেতে আসতে, অনেকে পড়েও যায়, ক্ষতিগ্রস্তও হয়। তো আমরা সেইটা নজরে রেখেছি এবং আমার কর্তৃপক্ষ যে আমাদের ওপরে আছেন তিনিকে জানানো হয়েছে কি যে এই রাস্তার যত সম্ভব তাড়াতাড়ি ঠিক করা হয় এবং জল নিষ্কাশনের ব্যাপারটা যাতে দেখা হয়। এই রাস্তাটি ভালো হলে শুধু সাধারণ মানুষকে, প্রত্যেকটা গ্রামের মানুষেরও ভালো হবে, কারণ যাতায়াতের ব্যাপার আছে, কারণ রাস্তাঘাটে চলার ব্যাপার আছে, যেহেতু অনেক বৃদ্ধ মানুষরা যাওয়া আসা করে, তারপরে অনেক রুগী দেখানোর জন্য অনেক মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, হয় বহরমপুর হসপিটালে যায়, নাহলে হরিহরপাড়ার ব্লক ওখানে হসপিটালে যাওয়া আসা করে, যেখানে তাদের খুব ক্ষতিগ্রস্ত এবং খারাপ অবস্থা হয়, রুগী নিয়ে যাওয়াতে রুগীরও খুব বেহাল অবস্থা হয়ে যায়। সে কারণে যদি রাস্তাটি তাড়াতাড়ি যদি ঠিক করানো হয় তাদের অন্তত খুব ভালো হবে আর কি, সেটা আমরা নজরে রেখেছি। আমি হচ্ছে দৌলতাবাদ প্রধান রোশালমা খাতুন, হাসিপুর পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।